मुहतरम हाजिरीन, আমরা এই মজলিসে চারটা কোরআনী দোয়া সম্পর্কে আলোচনা করেছি। অনেক ভাইয়ের হয়তো মুখস্থ আছে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রসিদ্ধ দোয়াগুলো আমরা ওকে জানি। তো আজকে একটা দোয়া সম্পর্কে বলবো, এটাও কোরআনের দোয়া, আল্লাহর শিখানো দোয়া, আল্লাহর ভাষায় শিখানো দোয়া। দোয়াটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা অনেকেই পারি, মাশাআল্লাহ। বড়ই তাৎপর্যপূর্ণ দোয়া, প্রত্যেক ব্যক্তির জন্য খুবই জরুরি এবং উপকারী দোয়া। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। এর অর্থ, রব্বানা আয় আল্লাহ, আয় মালিক, আয় পরওয়ারদিগার, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদেরকে এমন স্ত্রী এবং পুত্র কন্যা দান করেন। আমাদেরকে এমন স্ত্রী এবং পুত্র কন্যা দান করে যে তাদের কারণে আমাদের চোখ শীতল হয়ে যায়। কি দোয়া! যে তাদের কারণে আমাদের চোখ শীতল হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকি সন্তান সন্ততি, মুত্তাকি অধীনস্থ, মুত্তাকি সন্তান সন্ততি, মুত্তাকি অধীনস্থদের অভিভাবক এবং সরদার বানিয়ে দেন। কি দোয়া দেখছেন! আল্লাহর ভাষায়, আল্লাহর শিখানো দোয়া, কেমন জরুরি! আবার সবাই পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই একটা দোয়া যদি কবুল হয়ে যায়, শুধু এই একটা দোয়া, তো দুনিয়া আখিরাতের সকল সফলতা, কামিয়াবি, কল্যাণ ওই ব্যক্তির পদচুম্বন করবে। রব্বানা অর্থ আবার শুনেন, অর্থ ইয়াদ করবেন, দোয়া ইয়াদ করবেন। আরবি দোয়া, কোরআনের দোয়া, কোরআনের শব্দে ইয়াদ করবেন, বিশুদ্ধ উচ্চারণে, সহি উচ্চারণে ইয়াদ করবেন।
এবং অর্থ মর্ম এটাও এক করে। অর্থ আবার বলি, রব্বানা, আয় আল্লাহ, আয় প্রতিপালক, আয় মালিক, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদেরকে এমন স্ত্রী এবং পুত্র কন্যা দান করে, এমন স্ত্রী এবং পুত্র কন্যা সন্তান দান করে যে তাদের কারণে আমাদের চোখ শীতল হয়ে যায়। ওই স্ত্রীর কারণে, ওই সন্তানের কারণে, ওই ছেলে সন্তান কন্যা সন্তান এর কারণে আমাদের চোখটা জুড়িয়ে যায়, চোখ শীতল হয়ে যায়। এরকম স্ত্রী আর সন্তান দান করে। কি বলেন, কেমন মনে হয়? এমন স্ত্রী দেন যে স্ত্রী দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যায়। এমন পুত্র সন্তান কন্যা সন্তান দান করে যার আচরণ উচ্চারণ আখলাক চরিত্র জ্ঞান গরিমা দেখলে পিতার মনটা জুড়িয়ে যায়। এরকম সন্তান আমাকে দান করে। স্ত্রী এখন সুন্দরী মেয়ে চায়, সুন্দরী কন্যা, সুন্দরী বউ চায়, সুন্দরী সুন্দর তো চামড়া। সুন্দর জিনিসটা কি? চামড়া। একটা চামড়ার আবরণ, এই যে একটা চামড়ার কি আচ্ছা, আল্লাহ তাআলার কি কুদরত, যদি এই চামড়ার আবরণটা খুলে ফেলেন, ভিতরে সব কি, কেউ তাকাবেও না। আমাদের চামড়ার এই যে চামড়াটা লাগাই দিচ্ছেন, স্কিন চামড়া, এই চামড়াটা উঠে ফেললে কেমন দেখা যাবে? সবাই ওই চামড়ার পিছনে দৌড়াচ্ছে পৃথিবী। চামড়া কোথায়? চামড়া আছে। চামড়া তো আসল জিনিস না। হয়ে গেল আলহামদুলিল্লাহ, কিন্তু শুধু চামড়া, এই চামড়ার পিছনে দৌড়ায় কি লাভ? চামড়ায় সুখ দিবে না, শান্তি দিবে না। এমন স্ত্রী চাই যে স্ত্রীর কারণে আমার চক্ষু জুড়িয়ে যায়, মনটা ভরে যায় প্রশান্তিতে। কথা লম্বা হয়ে যাবে। হাদিস শরীফে আসছে, নবীজি বলছেন নেক স্ত্রীকে, নেক স্ত্রী আমরা তো শুধু স্ত্রী চাই, স্ত্রী চাইতে বলে নেই, চাইতে বলছে মারআতু সালিহা। তো নেক স্ত্রীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ছোট্ট ছোট্ট বাক্যে বলেছেন যে নেক স্ত্রীকে। সবাই মিলে দেখেন চোখ বন্ধ করে কার স্ত্রী কেমন। নবীজি বলছেন নেক স্ত্রী হলো যখন তুমি তাকাও, তার দিকে তাকাও, তো তার মুস্কি হাসি
এবং তোমার প্রতি তার সাদর সম্ভাষণ তোমার অন্তরকে প্রফুল্ল করে, অন্তরে আনন্দের জোয়ার ঢেউ তুলে দেয়। আপনি স্বামী বাহিরে কর্মক্লান্ত হয়ে আসছেন, কত কষ্ট, পরিবারের জন্য কত খাটুনি খাটে, 2 হাতে বাজার থলি, এখন তো আলগাইতে পারবেন না, বুড়ো হয়ে গেছেন, হাতে ব্যথা, থলে নিয়ে আসছে, দরজা নক করছেন। এখন যদি আপনার বিবি দৌড়ায় আসে, দরজা খুলে, আর স্বামীকে দেখে একটু মুস্কি হেসে দেয় এবং হেসে দিয়ে আপনাকে সম্ভাষণ জানায়, আসসালামু আলাইকুম। বুঝেন নাই কথা? কি বললো? আসসালামু আলাইকুম। আসেন, হাত বাড়িয়ে দিল, আপনার থলিটা নিল। এই যে আপনার মনটা জুড়িয়ে গেল, 8 ঘন্টা যে খাটুনি খাটলেন, মাথার ঘাম পায়ে ফেললেন, ওই ন্যাক বিবির একটু মানে পিক করে একটু হেসে দেওয়া আর হাতটা বাড়িয়ে দেওয়া, আপনাকে সম্ভাষণ জানানো, আপনার অন্তরটাকে কি করে ফেলছে। এখন বিবি আছে বেড়ে শোয়া, উনিও কর্মক্লান্ত, কারণ সবাই তো কেরিয়ারওয়ালা, স্বামীরও কেরিয়ার, বিবিরও কি কেরিয়ার, দুজন কেরিয়ারওয়ালা, সমান কেরিয়ারওয়ালা, একটা সে উঁচা কেরিয়ারওয়ালা। কে কার খবর নেবে? উনিও 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে আসছে, উনিও কি 10 ঘন্টা ডিউটি করে আসছে। কে কার চেয়ে কম, কে ছোট কে বড়, কে ঘরের কর্তা আর কে ঘরের কর্ত্রী, সব প্রমাণ, সবাই উভয় কর্তা। বাস, এখন আপনার যে আপনি যে আসলেন, আপনার একটু পানি দিবে, একটু সম্ভাষণ জানাবে, আপনার কান্তিটা দূর হবে। কোথায় বিবি আপনি খোঁজও পাবেন না, ওই কাজের ছেলে কাজের মেয়ে, ওই সেই তেই তো আমাদের হাতের কামাই। যাক, কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছি, ওগুলা বললো তো আপনারা নারাজ হবেন। আমাদের মতো মোল্লাদের কাছে আসেন, মোল্লা হয়ে যান, দেখবেন শান্তি পাবেন। মোল্লা মানে আল্লাহর হুকুমের মধ্যে আসা, নবীর তরিকার মধ্যে আসা, দাম্পত্য জীবনে শান্তি পাবেন। দাম্পত্য জীবন কাকে বলে? দাম্পত্য জীবনের সুখ, প্রশান্তি আর মান্যতা আর আনুগত্য কাকে বলে, এটা শিখতে হলে মোল্লার কাছে আসতো। যে কেরিয়ারওয়ালা কেরিয়ার পিছিয়ে দৌড়ান, ও কেরিয়ার দেওয়া হবে না। বিয়ে করতে করতে মধ্যবয়স শেষ, মধ্যবয়স মানুষের বয়স আছে আমার 22 বছর, এখন বিয়ে করতে করতে বয়স কি হয়ে গেছে, যৌবন যে আসল সময়, যেটা বসন্তকাল, ওটাই শেষ। এখন মধ্যবয়সে বিয়ে, স্বামী স্ত্রী বিয়ে, দুজনেই কোনো খোঁজ খবর নেই, দুজনেই এমনিই বুঝে কি হয় না হয়, আগে থেকে জানে। এই যে মধ্যবয়সের বিয়ে, এটা প্রকৃতি বিরুদ্ধ, ইসলাম বিরুদ্ধ তো অবশ্যই, প্রকৃতি বিরুদ্ধ। এই মধ্যবয়সের বিয়ে, এটা হলো রেডিমেড বিয়ে। রেডিমেড বুঝুন, রেডিমেড জামা কিনেন না, কুদ্দুর হয় না, কুদ্দুর লম্বা, কুদ্দুর বাঁকা, রেডিমেড আছে না। এই মধ্যবয়সের বিয়ে, এটা রেডিমেড বিয়ে, এটা আমার বিয়ে না। কোন রকম একটা আনুষ্ঠানিকতা, একটু কি কয়টারে কি জানি কি শব্দটা আছে ইংরেজি বাড়ি নাই না, হ্যাঁ মানে একটু কি, হ্যাঁ ফর্মালিটি, হ্যাঁ ওইটা বুঝতেছি না। মানে এটা একটা ফর্মালিটি হলো আর কি, বিয়ে হলো এটা ফর্মালিটি হলো। ফর্মালিটি ছাড়া তো কত কিছু আগে হয়ে গেছে, দুনিয়ায় কি আছে কোথায় কি সে সব তার খবর আছে।
ওটা আগেই শেষ। এখন কি এরকম পোড়া কোপাইল্লা সব দিয়ে হবে না, সুখ হবে না, সুখের জিন্দেগি না। যাক, কথা অন্য দিয়ে চলে গেছে। নবীজি বলছেন যে এমরাত সালেহাকে তিনটা, একটা বলছেন কি, যাকে ইজা রাইতা, আমার পুরো শব্দ খেয়াল নেই, সাররাত, যখন তার দিকে তাকাও, স্ত্রীর দিকে, তো স্ত্রীর কথা, আচরণ, উচ্চারণ, মুখের ভাষা, চোখের চাহনি, তার মুস্কি হাসি, তার সম্ভাষণ তোমার হৃদয়টাকে শীতল করে দেয়। এক নম্বর মারাতে সালেহা, নেক্সট স্ত্রী। দুই নম্বর ইজা আমার তাহু আতাত, যে স্ত্রী মধ্যে মান্যতা আছে, কি আছে, মানে না স্বামী কেডা, হে না হের হাজবেন্ড, হের হাজবেন্ড না হের কি 18 বছরের পাশে হাজবেন্ডের পাশে কি কয় এটারে, যেগুলা কাজ করে করে হ্যাঁ হ্যাঁ, ওইটাই বুঝতেছি আর কি। হাজবেন্ড না সার্ভেন্ট, খুদাই মালুম। এই হলো স্ত্রী, মান্যতা, স্বামীর প্রতি মান্যতা, নবীজি বলছেন। নেক্সট স্ত্রী। তৃতীয় হলো স্ত্রীর তৃতীয় আলামত কি? তৃতীয় হলো স্বামীর অবর্তমানে, স্বামী বিদেশে, অফিসে, অবর্তমান, স্বামীর অবর্তমানে, স্বামীর ঘর, স্বামীর সন্তান সন্ততিকে যারা যে স্ত্রী আগলে রাখে, ঘরের হেফাজত করে, মাল সামান হেফাজত করে, এবং স্বামীর জন্য যে নারী নিজেকে সুরক্ষিত রাখে, তার সতীত্বকে সুরক্ষা দেয়, ওই নারী কি নারী? ন্যাক স্ত্রী। হাদিসে ছোট্ট করে বলছেন ন্যাক স্ত্রী। যাই হোক, কথা লম্বা হয়ে গেল। তো আল্লাহর কাছে কি চাইবেন? কি চাইতে কইছে? এমন স্ত্রী, আল্লাহ আমাকে এমন স্ত্রী দেন যে যার কারণে আমার চোখ কি হয়ে যায়, শীতল হয়ে যায়। আরে ভাই, দাম্পত্য জীবনের মূল কথাটা হলো সুকুন, লিতাসকুনু ইলাইহা, কোরআন আল্লাহ বলছে। হুজুর কি কয় এগুলা? মোল্লা মানুষগুলো থেকে জানে। আরে আমি মানুষ না, মোল্লা মানুষ কি মানুষ না, এই সকালে থাকি না। কোরআনে আল্লাহ বলছে যে দাম্পত্য জীবনের মূল কথাটা হলো লিতাসকুনু ইলাইহা। দাম্পত্য জীবন কেন? দাম্পত্য জীবন হলো যাতে বিবির কাছে গিয়ে হৃদয়ের প্রশান্তি লাভ হয়। দাও কোমরা সম্পর্ক, স্বামী স্ত্রী, দাও কোমরা বুঝুন তো, দাও আর কি, কোমরার সম্পর্ক স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ। কখন তার মাথার উপরে গরম পানি ঢেলে দেয়, এই অপেক্ষায় থাক, ভয় করে। এই যদি হয় তো এটা কি বউ না এটা কি? তো আল্লাহর কাছে এমন স্ত্রী চাও যে স্ত্রী তোমার চক্ষু শীতল, এমন সন্তান চাও যে সন্তান চক্ষু শীতল করে। কোন সন্তান? নেক্সট সন্তান, যে সন্তান বাপের বাধ্যগত, অনুগত, আল্লাহর অনুগত, বাপের অনুগত। যে আল্লাহর অনুগত হবে, যে সন্তান আল্লাহর আনুগত্য করবে, সে সন্তান অবশ্যই পিতামাতার কি করবে? আনুগত্য করবে, বাধ্যগত সন্তান। এবং যে সন্তানের আখলাক, চরিত্র, ভদ্রতা, নম্রতা, সুন্দর আখলাকের অধিকারী সন্তান, এরকম সুসন্তান আল্লাহর কাছে। আচ্ছা, লম্বা হয়ে গেল। পরে যে কথাটা বলছেন এটা আরো চমৎকার। দোয়া কি বলছেন? কি জানি দোয়াটা, আবার পরে
আমি তো ভুলে গেলাম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আপনি আমাকে মুত্তাকিদের সরদার বানায় দেন। কাদের? মানে আমার ছেলে সন্তান সব মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে সকলে যাদের হৃদয় সম্পর্ক সবসময় প্রকম্পিত থাকে। আমার সন্তান সন্ততি আল্লাহ ভীরু, আমার অধীনস্থ সব মুত্তাকি আল্লাহ ভীরু। এই আল্লাহ ভীরুদের আমারে সর্দার বানায় দাও। আমি কে? পিতা। আমার কি বানায় দাও? সর্দার বানায় দাও। তা কি আমি কি হমু নাফরমান? মুত্তাকিদের কি বানায় দাও? আমারে সর্দার বানায় দাও। মানে আমি আরো বড় মুত্তাকি, আমি পিতা আরো বড় মুত্তাকি। আলহামদুলিল্লাহ, আমি পিতা মুত্তাকি, আমার সব সন্তান সন্ততি নাতি নাতনি পোতা সব মুত্তাকি, সব মুত্তাকি গ্রুপের আল্লাহ আমাকে সর্দার বানায় দাও। তার মানে আমার ভবিষ্যৎ প্রজন্মকে তুমি মুত্তাকি বানাও। কোন প্রজন্ম? ভবিষ্যৎ প্রজন্ম, আমার সামনের জেনারেশন, তারা মুত্তাকি বানাও। আর আমি হইলাম ওই পুরা জেনারেশনের কি সর্দার, আমার এরকম সর্দার বানায় দাও। কি দোয়া দেখছেন? এই দোয়া অর্থ সহ মুখস্থ করবেন আর দোয়া করবেন। যারা বিয়ে করছেন তারাও, যারা বিয়ে করেন নাই তারাও। পড়েন দোয়া দেখি। আল্লাহ, যদি ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি, পোতা পুতি, এই ভবিষ্যৎ প্রজন্ম যদি নেককার হয়, দিনদার হয়, আল্লাহ, কত বড় নিয়ামত! পুরা খানদার দিনদার। এই যে আপনাকে একটা সাধারণ উদাহরণ দিয়ে আনি, উপমহাদেশের দুটা উদাহরণ আমাদের সামনে আছে, আরো অনেক আছে, আমি একটু বড় থেকে দিচ্ছি। শাইখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, উনার যে খানদান বংশধর রেখে গেছেন, সন্তান সন্ততি নাতি পোতা, পুরা খানদান তারা পুরা আল্লাহওয়ালা, আহলে ইলম, আহলে তাকওয়া, পুরা খানদান দ্বীনের গভীর ইলম রাখে সবাই, মাশাআল্লাহ, সব মুত্তাকি পরহেজগার। আল্লাহ, যেদিকে তাকাবেন, ছেলের দিকে মেয়ের দিকে, ছেলের দিকে তাকান, একটা বড় ব্যক্তিত্ব, আল্লাহ, মাওলানা আরশাদ মাদানী, মাওলানা আরশাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, এখন মাওলানা আরশাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আছে। মেয়ের দিকে তাকান, মাওলানা সালমান মনসুরপুরি, বর্তমান দারুল দেওবন্দের মুহাদ্দিস, মাওলানা মুফতি সালমান মনসুরপুরি, মানে দেওবন্দের, মানে ইন্ডিয়ার বড় একজন আলেম এবং ফিকহ শাস্ত্র ভালো অভিজ্ঞতা রাখেন, ফকি। আমরা একসাথে পড়াশোনা করছি দেওবন্দে, মানে সালমান মনসুরপুরি আমরা সাথী, মানে একই ক্লাসে পড়ছি, একই সাথে পড়ছি দেওবন্দে। তখন থেকে বুঝতাম যেটা আল্লাহওয়ালা। আমরা যখন ছাত্র, সালমান মনসুরের কথা বলছি, বাংলাদেশে আসে মাঝে মাঝে, যখন নামাজে দাঁড়াইতো তো মনে হইতো যে খানদানের আসর আছে, রক্তের। আর যখন হাদিস পড়তো, হাদিসের তেলাওয়াত শুরু করতো সবকে, পুরো সবকটা তো হাদিসের, যখন হাদিসের বুখারীর সবক তেলাওয়াত করতো, হাদিস পড়া শুরু করতো, তো হাদিস পড়ার ভিতরে এত রুহানিয়ত ছিল, খুদ ওস্তাদ এবং ছাত্র উনি নিজে কান্না করতেন।
পুরা মজলিস গুম গুম করতো কান্না। তখন উনি একদম অল্প বয়স, বিয়ে শাদী করেন, হ্যাংলা কালো হ্যাংলা মালা সালমান গোসল করি মেয়ের ঘরের মধ্যে মেয়ের ঘরের কাজী ওসমানের ছেলে। এই যে খানদান, এই খানদান এটা বলছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম, উনি মূলত ইন্ডিয়ান, দেওবন্দি, জন্মগত দেওবন্দি। সব ভাইয়ের জন্ম প্রায় দেওবন্দি হয়েছে। তুকিশা হুজুর, যিনি বর্তমান সারা দুনিয়ার একেবারে মুসলিম বিশ্বের যারা সেরা যে দুই একজন, তাদের মধ্যে একজন যিনি, মানে দুনিয়ার যত বাগা বাগা আলেম আছে, মানে আরবি আলেম যারা, মানে ওনারাও তো বাদ দেন, যারা আরবি আর কি বাগা বাগা, ওই বাগারাও ওনার সামনে কি হয়, অবনত হয়। মোনাতুকি উসমানী, উনি মুফতি শফি সাহেবের ছেলে। মুফতি শফি রহমতুল্লাহ আলাই পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মুফতি। তো উনার সন্তান মুফতি রফি ওসমানী ইন্তেকাল করছেন। বাইরা সবাই বড় বড় আলেম ছিল, আর চমকি গেছে তো শেষ মুফতি তকি ওসমানী। এই যে খানদান দেখে গেল, তৈরি করে গেল, এইটা এই দোয়াটা করছে যে আমি আমার সন্তান ভবিষ্যৎ প্রজন্ম যেন কি হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, মুত্তাকি পরহেজগার হয়, আহলে এলেম হয়, এলেমওয়ালা, গভীর এলমের অধিকারী এবং আল্লাহওয়ালা। এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন। কথা লম্বা হয়ে গেছে, দোয়াটা মুখস্থ করবেন সবাই ইনশাআল্লাহ। বলেন দেখিয়ে একজন সবাই পড়েন, দোয়াটা পড়েন। আল্লাহ, এভাবে বাংলা দোয়া করবেন। যদি বাংলায় বলে, আল্লাহ আমার খানদানকে, বাংলা শিখেছে আমাদেরকে, আমার খানদানকে, ভবিষ্যৎ প্রজন্মকে আপনি এলেম এবং জিকিরের জন্য কবুল করেন। করতে পারবেন এই দোয়াটা? এলম জিকির কি? এলম জিকির অনেক বড় কথা। সুবহানাল্লাহ। আপনি আমার প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে, আমার বংশধরকে আল্লাহ আপনি এলম জিকিরের জন্য কবুল করেন। এই কবুল যদি করা যেতে পারেন, দুনিয়ার থেকে আমি আপনি চলে যাব, ওই মুত্তাকি বংশধরের আপনি সর্দার। দোয়াটা বুঝতে পারছেন? মুখস্থ হয়েছে দোয়া? বলেন দেখি। আমাদের ডাক্তার স্যার, ডাক্তার এখন তো ডাক্তার হয়ে পারে নাই, পড়েন। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما মাশাআল্লাহ। আর একটু সুন্দর করতে হবে, আবার পড়েন। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما। তর্জমা কর। আয় আল্লাহ, আমাদেরকে এমন স্ত্রী এবং পুত্র কন্যা দান করুন যেন তাদের কারণে আমাদের চোখ শীতল হয়ে যায়, এবং আমাদেরকে মুত্তাকি সন্তান সন্তানাদি এবং অধীনস্থদের অভিভাবক এবং সর্দার বানিয়ে দিন। এটা ছোট্ট দোয়া, ইনশাআল্লাহ সবাই কি করবো? মুখস্থ। এই যেটা মুরব্বী হয়ে গেছেন আপনারা, আমরা তো মুরব্বী হয়ে গেছি, তা আপনার তো সন্তান, ভবিষ্যৎ সন্তান, লাগবে না নেককার হওয়া? আপনারা মুখস্থ করবেন, সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এগুলো কোরআনী দোয়া। কি দোয়া? কোরআনী দোয়া। আল্লাহ শিখেছে, বহু দোয়া আছে, এরকম 2-3 সপ্তাহ করলেও শেষ হবে না, এত দোয়া কোরআনে আছে। আমার যখন যেটা মনে হয় এটা আমি বলি, এই আর কি। এই দোয়াগুলো এক করে ইনশাআল্লাহ। 4টা, আজকে সবাই কটা হইল? 5টা হচ্ছে। আজকে 25-এর রাত না, বেজোর রাত, 25-এর রাত।
আজকে সবে কদর ও লাইলাতুল কদর হতে পারে, তো আজকে রাতটা কদর করি, সবাই দোয়া করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم إنا نعوذ بك من عذاب النار اللهم إنا نعوذ بك من عذاب النار وفتنة النار وعذاب القبر وعذاب القبر وعذاب القبر ومن شر فتنة الغنى ومن شر فتنة الفقر ومن شر فتنة المسيح الدجال. ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন,
আল্লাহ আমাদের মাগফিরাত করে দেন, আল্লাহ মাগফিরাত করে দেন। আল্লাহ আমাদের টুটা ফাটা ভাঙ্গা চূড়া ইবাদত বন্দি, আল্লাহ কিছুই তো হয় নাই মাওলা, তারপরও তো আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আল্লাহ আপনাকে মাওলা মাবুদ বলে স্বীকার করি, আপনার ইবাদত করি, আপনাকে সেজদা করি। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই টুটা ফাটা ভাঙ্গা চূড়া ইবাদত বন্দিগি আপনি কবুল করেন। এ আল্লাহ রমজানুল মুবারকের ফজিলত বরকত নাজাত রহমত মাগফিরাত আমাদেরকে নসিব করেন। আল্লাহ এই মুতাকিফিন হযরতের ইতিকাফ আপনি কবুল করেন। আল্লাহ এই মুতাকিফিনের উসিলায় আমাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে দিনদার পরহেজগার বানাই দেন, আমাদের অন্তরে আপনার মোহাব্বত দান করেন, আপনার ভয় দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আল্লাহ আপনার মারফত দান করেন, আপনার মারফত দান করেন। আল্লাহ আপনার মারফত দান করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার বানাই দেন। এ আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার বানাই দেন। আমাদের বিবি পরিবার পরিজনকে নেককার বানাই দেন। আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইলম ও জিকিরের জন্য আপনি কবুল করেন। আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, আল্লাহ পাড়া প্রতিবেশী, আল্লাহ মুসলিম নর নারী সবাইকে মাগফিরাত করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা কুল্লা খাইর লিকুল্লি মুসলিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা কুল্লা খাইর লিকুল্লি মুসলিম। আল্লাহুম্মা আসলিহ যাতা বাইনিনা, আল্লাহুম্মা আসলিহ যাতা বাইনিনা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম, ওয়াহদিনা সুবুলাস সালাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রযুকনা সাকিনাতা ফি কুলুবিনা, আল্লাহুম্মা রযুকনা সাকিনাতা ফি কুলুবিনা ওয়াস সাআদাতা ফি বুয়ুতিনা, والسعادة في بيوتنا والصحة في أبداننا والصحة في أبداننا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের দিলকে নরম করে দেয়। আল্লাহ আমাদের দিল অনেক শক্ত হয়ে গেছে, এ আল্লাহ আমাদের দিলকে নরম করে দেয়। আল্লাহ আপনার ভয়ে প্রকম্পিত হৃদয় আমাদেরকে নসিব করে। আল্লাহ আপনার ভয়ে প্রকম্পিত হৃদয় আমাদেরকে নসিব করে। এ আল্লাহ আপনার ভয়ে চোখ দিয়ে গড়ায় পানি পড়ে, এ আল্লাহ কান্নেওয়ালা চোখ আমাদেরকে নসিব করেন। ইয়া ইলাহি দে মুঝে দে रोने वाली आँख दे, या इलाही दे मुझे दे रोने वाली आँख दे, या इलाही दे मुझे दे रोने वाली आँख दे।
या इलाही दे मुझे दे रोने वाली आँख दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते रब्बना तकब्बल मिन्ना रब्बना तकब्बल मिन्ना रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन।